গল্প শুনতে না আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেই গল্পটা যদি হয় সত্যি ঘটনা তাহলে শুনতে আরও ভালো লাগে। আমি তোমাদের রোজ পড়াই সব থেকে একটা প্রত্যেকের অ্যালার্জির জিনিস, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে তোমাদের আমি একটা গল্প বলবো। কিসের গল্প জানো? আজকে আমি বলবো কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রির গল্প। আজকে যখন দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 24শে মার্চ 2024, রাত 8টা 5 বাজে। হয়তো ভিডিওটা তোমরা পাবে এর পরে কোনো একদিন। গল্পটা হচ্ছে কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রির গল্প। আজ থেকে 4 বছর আগে 2020 সালের 24শে মার্চ শুরু হয়েছিল আমাদের পথ চলা, কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রির পথ চলা। আচ্ছা, এই পথ চলাটা ছিল খুব হঠাৎ করে। কেন জানো? তোমরা অনেকে যারা এখন একটু ছোট তারা হয়তো ভুলে গেছো, যারা বড় তাদের খুব ভালোই মনে আছে সেই সময় কি হয়েছিল। সেই সময় হঠাৎ করে একটা ভয়ঙ্করতা এসেছিল, কোভিড। তা হলো চারিদিকে তখন লকডাউন। সেই সময় স্কুল কলেজ এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল খানিকটা হওয়ার পরে। তখন আমরা সবাই একরকম দিশেহারা যে এটা কীরকম ব্যাপার, আমরা কেউ ব্যাপারটার সঙ্গে পরিচিত নয়। তখন আমার এক সহকর্মী আমাকে বলে যে একটা চ্যানেল খোলো, ইউটিউব চ্যানেল। আমি ইউটিউবে তো কিছুই বুঝি না, মানে ইউটিউবে ভিডিও দেখা যায় আমি জানি, কিন্তু ইউটিউবে ভিডিও কেমন করে আপলোড করতে হয় আমি সেদিন দাঁড়িয়ে জানতাম না। এডিট, সাউন্ড মিক্সিং এসব তো অনেক পরের কথা, ভিডিও আপলোড করার পদ্ধতি, চ্যানেল বানানোর পদ্ধতি জানো। সে বলছে দেখো না চেষ্টা করে। সে মনে হয় সম্ভবত আমাকে কথাটা বলেছিল 23 তারিখে কিংবা 22 তারিখ রাতে, এরকম কিছু একটা হবে, মানে 2020 সালে। এবং আমি তখন চেষ্টা করতে থাকি, একদিন দুদিন ধরে আমি একটু ইউটিউবে দু একটা ভিডিও দেখে, যে সবাই সার্চ করে না, তখন প্রথমে সার্চ করতে শুরু করেছি হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। সেইটা দেখে শুরু হয় পথ চলা, যে একটা করে ভিডিও। আমরা যদি পুরোনো ভিডিও কেউ দেখবে যে অত্যন্ত নিম্নমানের ভিডিও, মানে প্রথম তো মনে হয় 60-70টা ভিডিওর সময় আমাদের কোনো ট্রাইপড ছিল না, প্রত্যেকটা ভিডিও নড়ে। আমাদের কেউ চাইলে আমাদের পুরোনো ভিডিও করলে দেখবে প্রত্যেকটা ভিডিও নড়ে, কারণ আমার স্ত্রী, তাকে তোমরা চ্যানেলে এখন দেখতে পাবো না, একদম শুরুর দিকে সে কিছু কাজ করতেন। তিনি ক্যামেরাটা ধরে থাকতেন, মানে ক্যামেরা বলতে ক্যামেরা ছিল না তখন, এখনও ক্যামেরা নেই, এখনও এই যে ভিডিওটা শ্যুট করা হচ্ছে ফোনেই শ্যুট করা হচ্ছে, আর একটা ফোনে অডিও রেকর্ড হচ্ছে। সেখানে কি হতো, ভিডিওটাকে তোলা হতো, তুলে যা হোক করে একটা কিছু করে টোরে এডিট ফেডিট, তখন কিছুই বুঝতাম না, চ্যানেলে ভিডিওগুলোকে আপলোড করে দেওয়া হতো। এই ছিল আমাদের শুরু 2020 সালে। আর আজকে 2024-এর 24শে মার্চ, আজকে আমি যখন দাঁড়িয়ে এই ভিডিওটা বানাচ্ছি, মোটামুটি আজকে আমাদের সাবস্ক্রাইবার 51,000+। এবার যদিও 4 বছর 51,000 সাবস্ক্রাইবার সংখ্যাটা খুব কম, কিন্তু আমি সাবস্ক্রাইবার বা আমার দর্শকদের দোষ দিচ্ছি না, আমি অত্যন্ত অনিয়মিত ছিলাম চ্যানেলে। আমি শুরুর দিকে কাজ করার পরে চ্যানেল থেকে বেশ লম্বা ব্রেক নিয়েছি, মানে একটা ব্রেক হয়তো 6 মাস 8 মাস, বছর ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি এসছে, আবার ভিডিও দেওয়া শুরু করেছি, কারণ নানান রকম সমস্যা এর মধ্যে এসছে। এবং আরও একটা ব্যাপার যেটা, যে আমি একজন নন টেকনিক্যাল মানুষ, আমি কিন্তু খুব ভালো মতো টেকনোলজি বুঝি না, যে একটা ভিডিওকে ঠিক কীভাবে ছাড়লে সেই ভিডিওর যে টেকনিক্যাল দিকগুলো, ভিডিওর রিচ কী করে বাড়বে, ভিডিওর ভালো করে থাম্বনেল কী করে বানাতে, কোনো বিষয়বস্তু আমার জানা নেই। আমি যেটা একটু আধটু জানি সেটা হচ্ছে ভালো করে পড়াতে, এর বাইরে কিন্তু আমি সত্যিই কিছু জানি না। সুতরাং যেটা হয়েছে সেটা আমাদের ছাত্রছাত্রীদের ভালোবাসার জন্য হয়েছে। আমি দেখি এখন ইউটিউব দেখায় যে কতগুলো ভিডিও শেয়ার হয়, আমি সেটা দেখে অভিভূত হয়ে যাই যে একই সপ্তাহে আমাদের ভিডিও 800-900 জন শেয়ার করেছে। যে সত্যি যে ছাত্রছাত্রীরা আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রমাণটা কিন্তু আমি সেখান থেকে পাই। যখন ভিডিওতে কেউ লেখে হ্যাঁ স্যার খুব ভালো হয়েছে, খুব ভালো বুঝতে পেরেছি। আরও একটা কথা বলি, খারাপ লাগলে সেটাও লিখবে, খারাপ লাগাটা জানাটা খুব জরুরি, যে ভিডিওর কোন জায়গাটা খারাপ লেগেছে, কোনটা বুঝতে পারোনি। কারণ আমি সবসময় মনে করি যে আমি নিজেও একজন ব্যক্তির খারাপ কথা সামনে থেকে বলা পছন্দ করি। আমি পেছনে কোনোদিন কারোর খারাপ কথা বলবো না, পেছনে আমি তার সবসময় প্রশংসা করব। আমার চ্যানেলে কোনো ভিডিও দেখে তোমাদের খারাপ লাগলে একদম ভিডিওতে কমেন্ট করে বলবে স্যার এটা খুব খারাপ হয়েছে, দেখতে খুব খারাপ লেগেছে, অন্যকে বলার থেকে আমাকে বলবে। কারণ অন্য কেউ সেই ভিডিওটাকে ভালো করে আর আপলোড করতে পারবে না, আমি পারবো ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আরেকবার ওর থেকেও ভালো কিছু একটা করতে। কারণ এটাই আমাদের চ্যানেলের কিন্তু গল্প। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একা চ্যানেল চালাই, আমার চ্যানেলের কোনো সহযোগী কেউ নেই, আমি ভিডিও একাই যখন শ্যুট করছি, আমি এই ঘরে একা, এই ঘরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমি একা শ্যুট করি, একা এডিট করি, একা তার থাম্বনেল বানাই, সমস্ত কিছু একা করি বলে আমার ভিডিও যেতে দেরি হয়।
অত হাই কোয়ালিটির ভিডিও হয় না, কারণ আমার পক্ষে সম্ভব হয় না 3 দিকে 3টে ক্যামেরা রেখে বেটার অ্যাঙ্গেল থেকে শ্যুট করা। আমি একটা ফোনে রেকর্ড করি অডিও, একটা ফোনে ভিডিও রেকর্ড করি, সেটাকে চ্যানেলে আপলোড করি। আমার কাছে এই মুহূর্তে নিয়ে কোনো পিসি নেই যে আমি কম্পিউটার এডিট করবো, সে সুযোগ নেই। তারপরেও তোমাদের যে ভালোবাসা আমি চ্যানেল থেকে পেয়েছি সেটাতে আমি অভিভূত। সেই সঙ্গে তোমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমাদের যার মনে যা প্রশ্ন জাগবে, চ্যানেলকে ঘিরে হোক, আমাকে ঘিরে হোক, এই ভিডিওতে কমেন্ট করো। কমেন্ট করে তোমরা যে প্রশ্নগুলো করবে আমি চেষ্টা করবো সেই তোমাদের সমস্ত প্রশ্নগুলোকে কালেক্ট করে আর একটা ভিডিও বানাতে। তোমাদের মনোভাবটা জানানো আমার খুব প্রয়োজন, আর তোমাদেরও যেগুলো জানার ইচ্ছা সেগুলো আমার থেকে জেনে নিতে পারো। এইটা হচ্ছে কিন্তু চ্যানেলের গল্প। আগামী দিনে কি হবে সেটা তো কেউ জানে না। চ্যানেল আমি চালাবো, অবশ্যই চালাবো, আমি বেঁচে থাকলে আমি চ্যানেল চালাবো। চেষ্টা করব যতটা ভালো মানের ভিডিও আমি দিতে পারি সেটা দেবার। আমার কাছে ডিজিটাল প্যানেল নেই, আমার কাছে অন্যান্য ব্যবস্থা নেই যে আমি এর থেকে উন্নত ভিডিও দিতে পারবো। আমার কাছে এই হোয়াইট বোর্ড আছে আর মার্কার আছে। আমার হাতের লেখা খারাপ, আমি সেই খারাপ হাতের লেখাতে হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে লিখেই ভিডিও বানাবো। চেষ্টা করব তার মধ্যে কত ভালো ভিডিও দেওয়া যায়, কতটা তোমাদেরকে কোনো সমস্যা এলে সেই সমস্যার সমাধানের সাহায্য করতে পারি। এটাই আমার ইউটিউবার হওয়ার উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউবে আসিনি। আমি যে উদ্দেশ্য নিয়ে আমার স্কুলে বা কাউকে ব্যক্তিগতভাবে পড়াই, আমি সেই উদ্দেশ্য নিয়ে ইউটিউবে পড়াই। আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের শেখানো। আমি কোনো ট্রিক্স না পড়ে নম্বর পাওয়া এই সমস্ত কিছু আমি চ্যানেলে দিই না, কারণ এই ব্যাপারগুলোকে আমি নিজের সমর্থন করি না। আমি জানি এগুলো দিলে অনেক বেশি ভিউ হয়, আমার ভিউয়ের আমার প্রয়োজন নেই। যদি ভিডিও দেখে কেউ উপকৃত হয়ে ভিডিও শেয়ার করে ভিউ আসে, ভিডিও যদি নর্মালভাবে ভিউ আসে, আমি তাতে সন্তুষ্ট। কারণ আমার সত্যি কথা বলছি, ইউটিউবার হওয়ার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য যেমন আমি শিক্ষক আছি, শিক্ষক থাকার। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমাদের পাশে বিগত 4 বছর ছিলে, আশা করবো আগামী দিনেও থাকবে। প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।